আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون واعبد ربك حتى يأتيك اليقين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টিকুলের রব, যিনি সকলের প্রতিপালক, যিনি সকলের রিজিক দাতা এবং শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে জুম্মার আলোচনার বিষয়, খুতবার বিষয় রমাজান, তার পরবর্তী সময়ে আমাদের কি কর্তব্য, আমাদের কি দায়িত্ব। রমাজান তো চলে গেল, তো রমাজান কি শুধু বিদায় হয়ে গেল, নাকি কিছু রেখে গেছে, কিছু দায়িত্ব আমাদের বলে গেছে যেটা আমাদের করতে হবে। আজকের আলোচনার বিষয় এটাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাজান মাসে ইবাদত করিয়ে, পরেশগারিতাকে বাড়িয়ে, আমাদের দিনদারিতাকে বাড়িয়ে গুনাহসমূহকে মাফ করে দেওয়ার এক সুবন্দোবস্ত করে দিয়েছিলেন। আমরা যাতে মুত্তাকি হতে পারি, আমরা যাতে পরেশগার হতে পারি, তার এক সুবন্দোবস্ত এই রমাজানের মধ্য দিয়ে উনি করে দিয়েছেন। মোট কথা, আমাদের পাপ সমূহকে ক্ষমা করিয়ে আমরা যেন নিজেকে নিষ্পাপ করে নিতে পারি, এক সুবন্দোবস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার নাম রমাজান। তো আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর তিনি আমাদের কোনো মুশরিক ঘরে জন্ম দেননি, তিনি কোনো খ্রিস্টান ঘরে আমাদের জন্ম দেননি, তিনি আমাদের জন্ম দিয়েছেন মুসলিম পরিবারে, যেটা আমাদের জীবনের সবথেকে প্রথম এবং উত্তম পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আজ যদি আমরা মুসলিম পরিবারে জন্ম না নিয়ে বিধর্মীর ঘরে যদি জন্ম নিতাম, তাহলে প্রকৃত প্রতিপালক কে, আমাদের প্রকৃত রব কে, আমাদের প্রকৃত রিজিক দাতা কে, তাকে চিনতে বহু সময় লেগে যেত। জীবন পাওয়ার পরেও সারা জীবনে বুঝতে পারতাম কিনা তার কোনো গ্যারান্টি নেই।
আজকে তাকিয়ে দেখুন না আপনার চোখের সামনে, যে আপনার সামনে ওঠা বসা করছে, আপনার সামনে ওঠা বসা করছে, আপনার সাথে চা খাচ্ছে, আপনার বাড়িতে যাওয়া আসা হচ্ছে, কিন্তু সে কি বুঝতে পারছে যে তার আসল প্রতিপালককে? যদি আজকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম পরিবারে জন্ম না দিয়ে ওই বিধর্মীর ঘরে জন্ম হতো, তাহলে চিন্তা করে দেখুন আমাদের কি হাল হতো। তাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য বলি আলহামদুলিল্লাহ। এখন বিষয়, রমাদান মাসকে পেলাম, ইবাদত করলাম, খেয়ে না খেয়ে বিরত থেকে রমাদানকে পালন করলাম, পাপ কাজ থেকে নিজেকে দূরে রেখে সারা মাসটা অতিক্রম করলাম। এখন বিষয় হচ্ছে, এত কিছু ইবাদত করলাম, কসরতের সাথে, মেহনতের সাথে, তাগিদের সাথে এত যে মেহনত করলাম, এই ইবাদত যে করলাম এটা কি শুধুমাত্র রমজান মাসের জন্যই ছিল? অন্য কোনো মাসের জন্য কি ছিল না? তার উত্তর হলো জি না, শুধুমাত্র রমজান মাসের জন্য ইবাদত ছিল না। আমরা মনে করি এই একটা মাস রোজা রাখলাম, বাকি 11টা মাস ইবাদত করলাম, কসরতের সাথে, মেহনতের সাথে, মজবুতি পাক্কা ইরাদের সাথে করলাম, বাকি মাসগুলো যদি আমরা না করি তাহলে আমাদের চলে যাবে, এটা আমাদের ধ্যান ধারণা। কিন্তু না, সম্মানিত উপস্থিতিগণ, আমরা কি করছি? আমরা কেন আমাদের মহান প্রতিপালকের ইবাদত থেকে নিজেকে গাফেল রেখেছি? কিছু উদাহরণ দিয়ে আপনাদের দেখুন, দুনিয়াবি মামলাতে আপনি যাই কিছু করুন, দুনিয়াবি মামলাতে আপনি যাই কিছু করুন, তবদিলি করুন, সেটা আপনার কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সমস্যা হতে পারে না, বা তিনি কোনো অবজেকশন দেন না যতক্ষণ না পর্যন্ত সেটা জায়েজ মামলাতে থাকে। উদাহরণস্বরূপ, আপনি মনে করলেন যে আপনার সন্তানকে ডাক্তারি পড়াবেন, আজকে মনস্থির করলেন, আপনার সন্তান যখন বড় হলো, যখন ডাক্তারি পড়ার উপযুক্ত সময় হলো, কিন্তু আপনি তখন পরিস্থিতি এমন উপস্থিত হয়েছে আপনি পারলেন না, আপনার সন্তানকে ডাক্তারি পড়াতে। কেন? আপনার সেই ক্ষমতা আর হয়ে উঠলো না, কিংবা আপনার সন্তান ডাক্তারি পড়ার জন্য যে ক্রাইটেরিয়া হওয়া দরকার সেই ক্রাইটেরিয়াতে পৌঁছাতে পারেনি। অর্থাৎ আপনি আপনার রাস্তাকে পরিবর্তন করলেন, এতে আপনার কোনো গুনাহ নেই। আবার মনে করুন, আপনি আজকে একটা ব্যবসা শুরু করেছেন, আপনি মনে করলেন যে আমার কাছে এত টাকা পুঁজি আছে, আমি টাকাটা একটা ব্যবসায় লাগাবো, একটা ব্যবসা লাগিয়ে আমি নিজে বড় ব্যবসাদার হব। সুন্দর নিয়ত, মাশাআল্লাহ। কিন্তু যখন ব্যবসা শুরু করলেন, দেখলেন ব্যবসাতে আপনার লাভবান হচ্ছেন না, আপনার লোকসান হচ্ছে। আপনি সেই ব্যবসাকে বন্ধ করে নতুন এক ব্যবসা চালু করলেন। দুনিয়াবি মামলায় মানুষের মঞ্জিল, উদ্দেশ্য, রাস্তা পরিবর্তনে কোনো পাপ নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো উদ্দেশ্য আমাদের কায়েম করার জন্য দিয়েছেন, সেই উদ্দেশ্যকে যদি আমরা কোনো ওটাকে তবদিলি করি, কোনো পরিবর্তন করি, আমরা তখন গুনাহগারী হব, গুনাহগার বান্দা হব, যেটা আমরা করে চলছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্য এমন দিয়েছেন আমাদেরকে কায়েম করার জন্য? তার উত্তর সূরা জারিয়া, সূরা নাম্বার 51, 51, আয়াত নাম্বার 56, 56। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তারা শুধুমাত্র আমার দাসত্ব করবে। লিয়াবুদুন এই শব্দটা এসেছে যে আব্দ শব্দ থেকে, যার অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা। কিছু কিছু তর্জমা করেন যে ইবাদত করার জন্য, ঠিক আছে, কিন্তু সব থেকে উত্তম তর্জমা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে বলছেন কথা, জিন এবং ইনসান পৃথিবীতে যতদিন বসবাস করবে তারা যেন শুধুমাত্র আমার ইবাদত করে।
সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক জাতির প্রতি রাসূল পাঠিয়েছি যাতে করে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর বান্দার ওপর আল্লাহর হক হচ্ছে যে তারা তার ইবাদত করবে আর তার সাথে কারো শরীক করবে না। কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান তো দাবি করি, ইবাদত তো করি, কম বেশি যাই করি, সেই ইবাদতের সাথে আমাদের শিরক মিশে থাকে, আমরা টের পাই না, বুঝেও বুঝি না, দেখেও দেখি না। আজকের পরিস্থিতি আমাদের এই হালতে গিয়ে পৌঁছেছে। আপনি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তো দিলেন যে ইবাদত দাসত্ব করবেন, এই ইবাদত যে দাসত্ব করবেন সেটা কোন সময় পর্যন্ত? একটা মেয়াদ তো থাকবে। আপনি ডাক্তারখানে গেলেন, আপনার শরীর খারাপ, ডাক্তার আপনাকে বললো এই ওষুধ আপনাকে প্রেসক্রাইব করে দিচ্ছি, আপনি এটা 6 মাস খাবেন কি 1 মাস খাবেন কি 15 দিন খাবেন, একটা মেয়াদ আপনাকে দিয়ে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রাইব তো করে দিলেন যে আমার দাসত্ব করো কতদিন পর্যন্ত, তার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন যে সূরা আল হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 99 আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমরা রবের ইবাদত করো মৃত্যু না আসা পর্যন্ত, সেই দিন না আসা পর্যন্ত। এখন এখানে আপনি বলবেন যে যদি দাসত্ব করতে হয় তাহলে কি দুনিয়াদারি কাজ কি করব না? অবশ্যই করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আপনি ট্রেনের টিকিট কেটেছেন, অনলাইনে যেখান থেকে হোক টিকিট কেটেছেন, এক্সপ্রেস ট্রেন ধরবেন, আপনি যথাসময়ে পৌঁছতে পারেননি, আপনি বাড়িতে যাওয়ার সময় খেয়ে যেতে পারেননি, আপনার খিদে লেগেছে, স্টেশনে গিয়ে খাবার কিনেছেন, পয়সা দিয়েছেন, আপনি কিছুক্ষণের মধ্যে খাবার পাবেন, দেখছেন যে ট্রেন ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে, আপনি কি করবেন? এমন কি মানুষ আছে যে খাওয়ার জন্য ট্রেনটাকে ছেড়ে দেবে? যারা বোকা তারা এটাই করবে। বোকা মানুষের পৃথিবীতে অভাব নাই, আছে। কিন্তু আম মানুষ যারা একটু বোঝে তারা নিশ্চয়ই সেই খাবারটাকে ছেড়ে দিয়ে আগে ট্রেনটাকে ধরবে, তাই না কি? কারণ ওইটা মঞ্জিল, ট্রেনে যাওয়ার আমাকে মঞ্জিল আমাকে পৌঁছাতে হবে, আমার উদ্দেশ্য আমার গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে, আর খাওয়াটা আমার জরুরি। ঠিক সেরকম ভাবে দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ইনকাম করাটা আমার জরুরি, এটা আমার মঞ্জিল নয়। কিন্তু মৃত্যুর দিকে আমরা যে ধাবিত হচ্ছি, আমাদের গন্তব্যস্থল মৃত্যু, আমাদের কবর গন্তব্যস্থল, সেটাকে আমরা ভুলে গেছি। আমরা দুনিয়াবি মামলাতে খুব সুন্দরভাবে বুঝি, কিন্তু যখন শরীয়তি মামলা আসে, যখন আল্লাহর ম্যাটার আসে, তখন আমরা এই জিনিসটাকে ভুলে যাই। আমাদের মুসলিম উম্মার আজকের এই পরিস্থিতি, আল্লাহ যেন আমাদের এই পরিস্থিতিকে পরিবর্তন করেন, আমাদের অন্তরকে যেন পরিবর্তন করেন। ওই জন্যে একটা দোয়া করবেন যে হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাকে সর্বদা তোমার ইবাদতে আমাকে মশগুল রেখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা আমল করবেন বারবার। কারণ শয়তান আমাদের ধোকায় রাখবে, এটাই তার কাজ। এদের চ্যালেঞ্জ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যে তোমার ইজ্জতের কসম, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার এই বান্দাকে আমি ভটকাবো, এই সোজা রাস্তার পরে বাঁকে আমি বসে থাকবো, একে আমি ইউটার্ন করাবো আমার দিকে। তবে তোমার বান্দা ছাড়া আমরা কি হতে পারবো না? আল্লাহর বান্দা কি হতে পারবো না? হতে পারবো যদি আমরা প্রচেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন এবং আমাদের অন্তর যেন সর্বদা সিরাতুল মুস্তাকিমের দিকে ধাবিত করেন। রমাদান পরে সামান্য ঈদের দিনের কথা মনে করে চিন্তা করে দেখুন, একটা
দিন শুধু পার হয়েছে, একটা দিন। ঈদের দিনে এমন মানুষ আছে যারা ফজরের সালাত থেকে ছেড়ে দিয়ে ঈদের সালাত আদায় করার জন্য প্রথম কাতারে যায় হাজির। আচ্ছা, এই ব্যক্তিকে আজকে যা দেখবেন এরপরে তার কোনো পাত্তা নেই, তাকে আবার দেখতে হবে আগামী জুম্মার দিনে। তো আমাদের দিনদারিতা, আমাদের পরেশগারিতা শুধুমাত্র রমাজান মাস আর জুম্মার দিনে আমরা দেখে থাকি। অর্থাৎ আমরা এই দিনদারিতা বলুন, ইবাদত বলুন, লিবাসের মতো ব্যবহার করি। একটা লিবাস যেমন আমার দরকার পড়ে, প্রয়োজন পড়ে পড়ি, আবার রেখে দিই খুলে, ঠিক সেরকম ভাবে জুম্মার দিন আর রমাদান মাসের সময় আমরা এটাকে, লেবাসটাকে পরিধান করি, আবার যেমন তেমন এটাকে রেখে দিই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমাদের কি এটাই হওয়া দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের কাছ থেকে এমনই দিনদারিতে পেতে চান? জি না। মহান আল্লাহ সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। মুসলমান, আমরা কি মুসলমান নই? জাকির, আব্দুল্লাহ, মোহাম্মদ, সেলিম, এনারা কি মুসলমান নন? জি না, মুসলমান নন। মুসলমান হতে হলে, মুসলিম হতে হলে নিজের ইচ্ছাকে, নিজের কামনা বাসনাকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে, নিজেকে সারেন্ডার করতে হবে। যে সারেন্ডার করবে সম্পূর্ণ হবে নিজের কামনা বাসনাকে, সেই মুসলিম, সেই প্রকৃত মুসলিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলছেন সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। কিন্তু আমরা যেভাবে পথ চলছি, আমরা মনেই করি না যে আমাদের মৃত্যু কোনো না কোনো দিন আমাদের ধরবে বা আমাদের মৃত্যুকে বরণ করতে হবে, আমরা মনে করি না। চিন্তা করে দেখুন, আপনার এক বন্ধু আপনাকে ফোন করে বলেছে যে ভাই, আমি সন্ধ্যে 5টা থেকে 6টা পর্যন্ত আপনার বাড়িতে আসবো, আপনাকে পিক আপ করতে যাব। আপনি চিন্তা ভাবনা করে দেখলেন আমার একটা কাজ মিটে যাবে। আমি যদি ওই বন্ধুর সাথে যাই, তার কাজ মিটবে, আমার কাজ মিটবে। তো আপনি কি করবেন? 5টার আগে নিশ্চয়ই আপনি রেডি হয়ে থাকবেন। এটা নিশ্চয়ই করবেন না যে বন্ধু আসুক তারপরে আমি রেডি হব, আরামসে যাব। আমরা জানি মৃত্যু আমাদের আসবে, আমরা জানিও না। এই বন্ধু তো তবু আপনাকে সময় বলে দিয়েছে। মৃত্যুকে আপনাকে সময় বলে দিয়েছে? কোনো ফেরেশতা এসে কথা হয়েছে? কোনো স্বপ্নের মাধ্যমে কিংবা আপনার মধ্যে কি ইলহাম এসেছে? কোনো ওহী এসেছে আপনার কাছে? আমাদের কাছে এসেছে না? আসেনি। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত নই। ওই জন্য বলছি, দুনিয়াবি মামলাতে আমরা এত সুন্দরভাবে পরিপাটি করে আমরা ব্যবস্থা করতে পারি, প্রস্তুতি নিতে পারি। যখন শরীয়তি মামলা আসে তখন আর আমরা সেই রকম পরিস্থিতি নেই না। এখন আমি আলোচনা করব যে এই রমাদান মাস আমরা যে পেলাম, সেখান থেকে আমরা কি শিখলাম। রমাদান মাস কি শিখিয়ে দিয়ে গেল? সর্বপ্রথম যেটা শিখিয়েছে সেটা হচ্ছে সময়ের কদর করা। বুঝলেন না? সময়ের কদর করা। রমাদান মাস, এই আর 1 মাস বাকি, এই 2 মাস বাকি, এই 15 দিন বাকি, 10 দিন বাকি। দেখতে দেখতে প্রথম আশারা শেষ, দ্বিতীয় আশারা শেষ, তৃতীয় আশারা শেষ। রমাদান মাস প্রথম আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে সময়ের কদর করা। সময় এত দ্রুত চলে গেল, আমরা বুঝে উঠতে পারলাম না। আমরা মনে মনে করেছি রমাদান মাস আসার আগে যে এবার আমরা কোরআন মাজিদটা খতম করব, এইবার এই জিনিসটা আমল করব, মনে মনে সংকল্প হয়। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আমরা কি সেই সংকল্প পুরো করতে পেরেছি? সবাই নেই, বেশিরভাগ মানুষ করতে পারে না। সর্বপ্রথম যেটা আমাদের শেখায় সেটা হচ্ছে সময়ের কদর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের সময়ের কসম খাচ্ছেন সূরা আল আসরে, ওয়াল আসর
কসম সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ খাসারের মধ্যে পড়ে আছে। আল্লাহ সময়ের কসম করছে। কেন? কারণ মানুষ সময়ের কদর করতে জানে না। সূরা আল মুমিনুনে সূরা নম্বর 23 আয়াত নম্বর 99 থেকে 100 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন বলে, হে আমার প্রতিপালক, আমাকে ফিরিয়ে দাও যেন আমি সৎকর্ম করতে পারি যা আমি আগে করিনি। সূরা সিজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 12 মহান আল্লাহ বলেন, যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা দেখেছি ও শুনেছি, অতএব আমাদের ফিরিয়ে দিন, আমরা সৎকর্ম করব, নিশ্চয়ই আমরা এখন বিশ্বাসী। সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন জাহান্নামীরা চিৎকার করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের বের করে দিন, আমরা সৎকর্ম করব, আগে আমরা যা করতাম না এখন আমরা তা করব, আমাদেরকে অবকাশ দিন। সূরা আল আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 27 থেকে আয়াতে আল্লাহ বলছেন, যদি তুমি দেখতে যখন তাদের আগুনের সামনে দাঁড় করানো হবে তখন তারা বলবে, হায় যদি আমাদের ফিরিয়ে দেওয়া হতো, তবে আমরা আমাদের প্রতিপালকের আয়াত সমূহকে অস্বীকার করতাম না, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। এখন যখন মানুষকে বলা হয়, আরে ভাই আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মানো, মেনে চলো, তখন বলে যে ইনশাআল্লাহ দোয়া করো আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজকে আমাদের মুমিন ভাই বোনেদের, মায়েদের, বোনেদের এটাই চরিত্র। আমাদের কাছে ক্ষমতা আছে, আমাদের কাছে সময় আছে, আমাদের কাছে জীবন অতিবাহিত করার জন্য সমস্ত সরঞ্জাম আছে, আমরা মনে করি আমরা রাজা। যখন মৃত্যু সন্নিকটে হবে তখন সে বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াতগুলোতে ওটাই বলেছেন, কিন্তু মানুষ তার উপদেশ গ্রহণ করতে রাজি নয়। সূরা আল কামারে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। কেউ কি আছে? কেউ কি আছে উপদেশ গ্রহণ করবে? আমাদের প্রথম বাহানা হলো, আমরা কি আর আলেম? আমরা কোরআন মাজিদ কি বুঝবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার কাছে যদি জাপানি ভাষায় একটা মেসেজ আসে, জাপানি ভাষায়, আপনি জানেন না, আপনি দৌড়াদৌড়ি করবেন যে কে জাপানি ভাষা জানে, আপনি দৌড়াদৌড়ি করবেন। কিন্তু আল্লাহর ভাষা এত সহজ করে দিয়েছেন, আল্লাহ বলছে, সেখানে আমরা চেষ্টা করি না। আল্লাহ আমাদের বোধ শক্তি দেন, আল্লাহ আমাদের যেন সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। নাম্বার 2, রমজান মাসে যে ইবাদতগুলো করা দরকার ছিল আমরা কি যথাযথ পালন করতে পেরেছি? একবার বিবেচনা করবেন, একবার মূল্যায়ন করবেন, যে ইবাদত করার প্রয়োজন হয়েছিল, দরকার ছিল, সেগুলো কি আমরা করতে পেরেছি? জি না। বহু মানুষ আছে করতে পারেনি, এবং শুধরানোর সময় আছে, আমরা যেন সেগুলোকে আবার সংশোধন করে নিতে পারি। নাম্বার 3, আমরা কি মানুষকে হকের প্রতি দাওয়াত দিয়েছি? সূরা আল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তবে তারা নয় যারা ঈমান এনেছে, তবে তারা নয় যারা মানুষকে হকের প্রতি আহ্বান করেছে, খাসারার মধ্যে তারা নয়। তো আমরা কি মানুষকে ইসলাহ করেছি? আপনার সামনে যে অমুসলিম ভাই ওঠা বসা করে, তাকে কি ইসলামের দাওয়াত দিয়েছি? জি না। আমরা ভয় পাই তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হুকুম দিচ্ছেন, ওই বন্ধু যার সাথে উঠা বসা করেছেন, সেদিন কিয়ামতের দিনে বলবে, হে আল্লাহ, তুমি এই বান্দাকে ইসলামের পথ দেখিয়েছো, এ আমল করেছে, আজকে এ জান্নাতে যাবে, এর সাথে আমি উঠা বসা করেছি, এ আমাকে ইসলামের দাওয়াত দেয়নি। বলুন কি করবেন? কি করবেন? কিছু করার নেই।
অতএব চেষ্টা করতে হবে। নম্বর 4, সালাত কি আমরা ঠিকঠাক আদায় করেছি? যদি আদায় করে থাকি, রমাদান মাস এটাও আমাদের শিক্ষা দেয় যে বাকি 11টা মাস সালাত ঠিকঠাক আদায় করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আপনি সেই অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। আচ্ছা, সময় আর কতটুকু বাকি আছে? 50। আমি আর 5টা মিনিট টাইম নেব। ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সময়ের যদিও বা প্রত্যেক মানুষের মূল্যবান আছে, কিন্তু আমি আজকে যেহেতু বিষয়টা একটু বড় বিষয়, আমি খুবই শর্ট করে আপনাদের সামনে বলছি। এক খুতবাতে এগুলো তো বলা শেষ করা সম্ভব নয়। যাই হোক, নম্বর 5, শিরক এবং বিদআত থেকে আমরা কি দূরে থেকেছি? যে শিরক কথা আপনাকে আমি বলছিলাম, আমরা আমল করি কিন্তু আমাদের শিরক এই রক্তই বইছে। চলতে ফিরতে মুখে আমরা শিরক করি। আমরা মূর্তি পূজা করি না ঠিকই, মাজারে গিয়ে মাথা ঠেকাই না ঠিকই, কিন্তু যখন বন্ধুর সাথে দেখা করে আসি তখন আমরা বলি আচ্ছা বন্ধু আসি তবে। যে মায়েরা বোনেরা সালাত আদায় করছেন, যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু দিয়ে একটা কথা বলবো। এই মসজিদ, অনেক জায়গা আছে যে সমস্ত মহিলারা ইবাদত করতে পারে না, মসজিদ যেতে পারে না, কিন্তু আল্লাহ আপনাদের এক সুযোগ করে দিয়েছেন। তো আপনারা চেষ্টা করবেন এই মসজিদকে আবাদ করার জন্য। যারা বাইরে থেকে এসেছেন, আমার বাড়ি অর্জুনা, কিন্তু আমি মাঝে মাঝে এইখানে এসে চেষ্টা করি সালাত আদায় করার জন্য। একটা মসজিদকে আবাদ করুন আপনারা। মা বোনদের বলবো যে আপনারা কিছুটা হলেও দান খয়রাত করবেন। আপনাদের জন্য জান্নাত, 4টে ক্রাইটেরিয়া জান্নাত পাওয়ার জন্য, 4টে ক্রাইটেরিয়া। 1, সালাত আদায় করুন 5 ওয়াক্ত, রমাদান মাসে সিয়াম পালন করুন। 3, লজ্জাস্থানে ইবাদত করুন। 4, স্বামীর আনুগত্য করুন। জান্নাত লুফে নিন, আপনার জন্য জান্নাত রেডি। আপনার সমস্যা যাই থাকুক, স্বামীর সাথে মনোমালিন্য যাই থাকুক, আপনি যতদিন থাকবেন স্বামীর সাথে ভালো ব্যবহার করে থাকবেন। কারণ দুনিয়াটা দুদিনের। আজকে চোখ বন্ধ হলে কালকে দুনিয়াদারি শেষ। আজকে চোখ বন্ধ হলে কালকে দুনিয়াদারি শেষ। অতএব চেষ্টা করবেন যাতে সামঞ্জস্যতা বজায় রেখে জীবনকে অতিবাহিত করা যায়। আল্লাহ যেন আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার তৌফিক দান করেন। পরিশেষে দোয়া করি যে সমস্ত মুসলিম ভাইরা আজ অত্যাচারিত, বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন, যেভাবে মুসলিম ভাই বোনদের বছরের পর বছর অত্যাচার হয়েছে, তারা নির্যাতিত, অত্যাচারিত, নির্বাসিত, আল্লাহ যেন তাদের উপরে রহম করেন। যারা পৃথিবী থেকে চলে গেছে, দোয়া করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। যে আল্লাহ তুমি আমাদের সঠিক পথকে অনুসরণ করো। আল্লাহ যেন তার বিধিবিধানকে মেনে চলার তৌফিক দান করেন এবং পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মুসলিম হালতে আমরা যেন বেঁচে থাকি। এবং আমরা যখন পৃথিবী থেকে বিদায় নেব তখন যেন ঈমানের সাথে বেঁচে থাকি। একটা কথা জেনে রাখবেন যে ভালোভাবে বেঁচে থাকার নাম সফলতা নয়, ঈমানের সাথে পৃথিবী থেকে যাওয়াটা সফলতা। আল্লাহ যেন আমাদের সেই সুযোগ করে দেন। সকলকে আমরা বলি আমিন। আমরা যেন তাওহীদের উপর টিকে থাকতে পারি। যে সমস্ত শিরক আমাদের মধ্যে আছে, আল্লাহ যেন সেগুলোকে আমাদের মুক্ত করেন। হে আল্লাহ, যারা আমাদের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, তুমি তাদের সুস্থতা দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وأقيموا الصلاة